আজানের সময় ছোট্ট একটি দুরূদ পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো কবুল করবেন। আজান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মুসলমানদের জন্য, যেটা নামাজের সময় মুয়াজ্জিন তাদেরকে ডাকা হয় যাতে করে তারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। ঈমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের জন্য যে আজান দিয়ে ডাকা হয়, সে আজান হচ্ছে এমন একটা বিধান, মুয়াজ্জিন যারা আজান দেন, যারা মানুষদেরকে আহ্বান করেন নামাজের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা এতটা সম্মান দান করবেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের গর্দানগুলো উঁচু করে দিবেন এবং সকল মানুষ তাদেরকে দেখে চিনতে পারবে তারা হচ্ছে ওই সকল মানুষ যারা মানুষদেরকে আজানের জন্য ডাকা হয়েছে। ডাকতেন আল্লাহ তাআলা ওই দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, উইল গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও, উইল নট গো টু হেল ফায়ার, তোমাদের জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল এই আজানের সময় যদি আমরা একটি দোয়া করতে পারি, দুরূদ পড়তে পারি, তাহলেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে আসবে। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, যখন আজানের সময় হয় তখন আমরা আজানের জবাব দিব। অনেকে আমরা আজানের জবাব দিতে চাই না। যারা আজানের জবাব দিবে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদেরকে যেভাবে সম্মান দান করবেন, যারা আজানের জবাব দিবে আল্লাহ তাআলা তাদেরকেও সম্মান দান করবেন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন আমরাও আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন আমরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তখন আমরা সেটাই বলবো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়বো, তাহলে কিন্তু আজানের জবাব দেওয়া হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে যে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে এক এক জায়গায় এক একবার আজান দেওয়া হয়, আমরা কি বারবার উত্তর দিব? নো, একবার বললেই আপনার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই আজানের পরপর সময় কিন্তু দোয়া কবুলের সময়, কারণ আমরা তিরমিজির ভিতরে হাদিস পড়েছি, আপনিও তিরমিজির ভিতরে হাদিস পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, যেই দুরূদটা অর্থাৎ দোয়া যে সময় আজানের পরে এবং ইকামতের আগে যে দোয়াটা করা হয়, সেই দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এই সময় যদি দুরূদ পাঠ করা হয়, মনে রাখবেন দুরূদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভার্স, এই বান্দারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। এজন্য আজানের পরে আমরা আজানের জবাব দেওয়ার পরেই দুরূদ পাঠ করব। দুরূদটা বিশেষ করে দুরূদ ইব্রাহিম যেটা আছে, এই দুরূদটা পড়বো। যদি এটাও পড়তে না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। এই দুরূদ 3 বার পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিবেন। অনেকেই আছেন অভাবের ভিতরে, অনেকেই কষ্টের ভিতরে আছেন, অনেকেই পেরেশানির ভিতরে আছেন, অনেকের মাথার উপরে ঋণের বোঝা, বিভিন্ন টেনশনের ভিতরে আছেন, চাকরি হচ্ছে না। এই আজানের পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরাবেন না। এজন্য আসুন এই সময়টা আমরা বিফলে না কাটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দোয়া করতে বলেছেন, সেই সময় যদি আমরা দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুরূদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন।